কান্নাওয়ালার দোয়া কিন্তু কখনো ফেরত যাবে না রে আল্লাহর বান্দা। এরে যুবক, পায়ে হাত রেখে বলি তওবা কর। মা বাবার দোয়া নাও, কবরের কিনারায় গিয়া দোয়া পড়ো, দরুদ পড়ো, সালাম পাঠাও, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও, নবীর তেলাওয়াত করা কোরআনের তালিম, কোরআনের তেলাওয়াত চালু করে দাও। খাঁটি অন্তরে তওবা করো আর বলো, হে মালিক, এই ময়দানে আমার মতো গুনাহগার আর কেউ নাই রে আল্লাহ। আমার গুনার কারণে চোখে পানি আসে না, অথচ আমার ডানে বামে কত মানুষের চোখে পানি। ডানে বামের কত বান্দা মোনাজাতে কাঁদে, আমার কেন চোখে পানি আসে না? অথচ আমিও তো মুসলমান, ওই বান্দাটাও তো মুসলমান। আসলে গুনার কারণে দিলটা শক্ত, চোখে পানি আসে না। আল্লাহর কাছে তৌফিক চাও, হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করো। চোখের পানি এত দামি, দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যাবে না, জাহান্নামের আগুন যদি গুনার কারণে কবরে জ্বলে থাকে, ওরে বান্দা চোখের পানি ছাড়া কবরের আগুন ঠান্ডা করা যাবে না। আল্লাহর দরবারে কান্না করো, তওবা করো, হে আল্লাহ গলায় ছুরি আসবে আর কোনোদিন নামাজ ছাড়বো না। আমার মতো যুবক ড্রাইভারি করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার মতো যুবক যদি ব্যবসা করে, চাকরি করে, নামাজ পড়ে আমি কেন পারবো না? আমার কপাল পুড়ে গেল, কবরে গেলে কে পীর, কে মুরিদ, কে শিক্ষক, কে ছাত্র পরিচয় হবে না, কে কোন দলের লোক পরিচয় নাই। তিনটা প্রশ্নের জবাব ছাড়া কোনো প্রশ্ন নাই, জবাব নাই। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ওরে বান্দা, যদি দুনিয়াতে রবের গোলামি না করো, কবরে গিয়া জবাব দিতে পারবা না। আল্লাহ তাআলার অর্ডার হয়ে যাবে রে ফেরেশতা, দেরি করিস না। এই বান্দাটারে দুনিয়াতে আমি অনেক সুযোগ দিয়েছি, বান্দা সুযোগ গ্রহণ করে নাই। আলেম ওলামাদের বয়ান শুনিয়া নামাজ পড়ে নাই, এখন আর সময় দেওয়া যাবে না। এখনই তাড়াতাড়ি কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালায় দাও, কবরে জাহান্নামের বিছানাটা বিছায়া দাও। আল্লাহ অর্ডার করবে রে, কবরের মাটি এই নাফরমানকে দুই পার্শ্ব থেকে সজোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে, পাজরের হাড্ডি চুরমার হয়ে যাবে। ওরে আল্লাহর বান্দা, আল্লাহর কোরআন যদি মনে করো সত্য, গুনাহ নিয়ে কবরে গেলে আযাব হবে তাও সত্য। আজও পর্যন্ত মিথ্যা তো প্রমাণ কেউ করতে পারে নাই। অতএব সত্য কোরআনের কথা মতো তওবা করো, না হয় কবরে উপায় নাই। সাহাবায়ে কেরাম এত আমলের পরেও জীবনভর কান্না করেছেন, তোমার আমার কি পরিমাণ কান্না দরকার? আল্লাহর কাছে তৌফিক চাও, হে আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন। আজকে থেকে তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, সহিভাবে কোরআন শিখবো, নামাজ পড়বো, নবীর সুন্নাত মতে চলবো। আহলে হক উলামায়ে কেরামদের কাছে গিয়া নিজের আমলটা, অন্তরটাকে ধোলাই করে চলবো। ও দয়ার মালিক, আমাদের খাঁটি অন্তরে তওবা করার তৌফিক দান করেন আল্লাহ। ভালো কাজ করা জান্নাতে যাওয়ার একমাত্র সূত্র। এই যে আপনারা বসছেন, বাড়ির থেকে আসছেন, কত দাম আপনাদের, প্রত্যেক কদমে কদমে সওয়াব হয়েছে। এখানে বসা মাত্র গুনাহগুলো মাফ হয়ে গেল। যদি তওবা করে বিদায় হন, নিষ্পাপ হয়ে বাড়ি যাবেন। আল্লাহ কত দয়াময়। কিন্তু আমরা দুর্বল মানুষ, শারীরিকভাবে দুর্বল, খানার বেলায় দুর্বল, সৃষ্টিগতভাবে দুর্বল, আবার ধর্মীয় বেলায় দুর্বল, এলেমের বেলায় দুর্বল, আমলের বেলায় দুর্বল, আকীদার বেলায় দুর্বল। না কোরআন পড়তে পারেন, না হাদিস পড়তে পারেন, না তার ব্যাখ্যা জানতে পারেন। এত দুর্বলতা নিয়ে বান্দা সামনে আগানো কঠিন। এমনিই হইল নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি, ঘর ভরার ভিতরে আলু ভরা। মানুষ এমনিই সৃষ্টিগত দুর্বল, না খাইতে পারে, না চলতে পারে, না ঘুমাইতে পারে। আবার এলেমের বেলায় দুর্বল, আমলের ক্ষেত্রে দুর্বল, আকীদার ক্ষেত্রে দুর্বল। এই দুর্বলতার মধ্যে আবার তিন দলে দেয় আগুন। কয় দল? তিন দলে আগুন দিয়া চায় আমগো জান্নাতের বাড়ি ভেঙ্গে জাহান্নামে নিবে। এই তিন দল শয়তানের মধ্যে এক দল হলো জিন শয়তান, আর এক দল নফস শয়তান। এই দুই শয়তানের বড় শয়তানের নাম মানুষরূপী শয়তান। মানুষরূপী
ওই দুই শয়তান, জিন শয়তান আর নফস শয়তান এত দুর্বল, আজান দিলে পালায়।